কোনো চাঁদাবাজি থাকবে না। আপনাদের অনেক অত্যাধুনিক প্রযুক্তি আছে, টেলিফোনে হোক, যেভাবে চাঁদা চায় বা গিয়ে হোক, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। কোনো চাঁদাবাজি থাকতে পারবে না, সে যেই হোক। মাদক, আমি গত শুক্রবারে নামাজ পড়লাম, জুম্মার নামাজ, আমাদের সাতটা ইউনিয়ন বিএনপির অফিসের পাশে। মসজিদের সভাপতি, সেক্রেটারি সব বলল, দীর্ঘদিন এখানে মাদকের যন্ত্রণায় আমরা থাকতে পারছি না, দিনে রাতে সকালে বিকালে। কারা কারা করে নামও দিয়ে দিল, টিপু এবং কাউসার। টিপু এবং কাউসার তাদের নেতৃত্বে ওখানে মাদক বিক্রি হয়, ব্যবসা হয় এবং ওখান থেকে সাপ্লাই হয় মাংস। আমি সাথে সাথে ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠি, ওসি সাহেবকে ফোন দিলাম। ওসি সাহেব মসজিদের সভাপতি, সেক্রেটারি আমাকে এই কথা বলেছেন। অতএব জোরের ভিত্তিতে টিপু এবং কাউসার কে এই ব্যবসা করছে এবং সমস্ত মুসল্লিরা বললেন আমাকে ব্যবস্থা নেন। উনি ব্যবস্থা নিয়েছেন। সাথে সাথে আমি পরের দিন খবর পেয়েছি, কিন্তু তাদেরকে ধরা যায়নি, ধরাছোঁয়ার বাইরে রয়েছে এখনো। এমনিভাবে কেরানীগঞ্জের এবং ঢাকা 2 আসনের প্রতিটি জায়গায়, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলতলা, সাভার উপজেলা পরিষদের মিটিং আমার 25 তারিখে আছে, সেখানেও আমি 3টে ইউনিয়ন নিয়ে বলবো। আর এখানে যে আমাদের ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত যে ইউনিয়নগুলি, সেগুলির ব্যাপারে কোনো মাদক থাকতে পারবে না। বিক্রেতা এবং সেবনকারী দুইজনকে ধরতে হবে। যদি কেউ এই ব্যবসা করে, যদি কেউ খায়, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং আমাদের দলীয় নাম ব্যবহার করে যদি কেউ কিছু করে, তাকে আগে ধরবেন। কোনো ধরনের কোনো মার্সি নেই, কাউকে ক্ষমা করবেন না। মনে রাখবেন, আল্লাহর পরে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। অতএব জনগণের সেবা করে আমাদের দায়িত্ব। দিনে রাতে সকালে বিকেলে আমি ঘুরবো, ব্যবসায়ীরাও আমি ঘুরবে, আমাদের ইউনো মহোদয় সহ, ওসি সাহেব সহ। আপনার প্রয়োজন বোধে আপনার টহল বাড়ান, আপনারা নিজেরা ঘুরেন, কর্মকর্তাদের দায়িত্ব দেন। বিভিন্ন ইউনিয়নের প্রশাসক আছে, চেয়ারম্যান আছে, তাদের দায়িত্ব দেন, মেম্বার আছে, তাদের দায়িত্ব দেন। কিন্তু কেরানীগঞ্জের জনগণ শান্তিতে থাকতে হবে, ঢাকা 2 আসনের জনগণ শান্তিতে থাকতে হবে। এর জন্য যা করণীয় আমরা করব। আমার একটা ঘটনা আমি বলি। আমি যখন প্রথম এমপি হই 91 সালে, আটির বাজার একটা পুকুর ছিল, পুকুরের পাশে 8-10 জন বসে মদ খাচ্ছে, হই হুল্লা করছে। উলঙ্গ হয়ে আমাকে খবর দেওয়া হলো ওখান থেকে। আমি ওসি সাহেবকে বললাম, আসলাম, ওখানে স্পটে ঘেরাও করা হলো। পরে দেখলাম তারা দৌড়ে গিয়ে পুকুরে সব ঝাঁপ দিল। আমি নিজে এসেছিলাম 2টার সময়, সুবারটাতে এরকম অপারেশন আমি নিজে করেছি। অতএব এই অপারেশনে কিন্তু আমি নেমে যাচ্ছি ঈদের পর থেকে। আমি নিজে থাকবো, আমি নিজে থাকবো এই অপারেশনগুলিতে। যদি বন্ধ না হয়, আমি নিজে থাকবো। এ ব্যাপারে আমি যা বলছি তাই করছি, তাই করব আমি। অতএব আমার অনুরোধ, 17 বছর কি হয়েছে সেটা ভুলে যেতে হবে। এখন নতুন করে আমাদের চিন্তা করতে হবে, জনগণের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। ভূমি দখল, কাগজ নাই, পত্র নাই, একজনের জায়গায় দখল করে বালু ফেলতেছে, এটা হতে পারবে না। কোনো ভূমি দখল চলবে না। একজন গরিব নিরীহ মানুষ, সে বিচার পায় না, সে দাঁড়াতে পারে না সমাজে, তাকে মূল্য দেয় না, তার জমিটা দখল করে আছে। এই ধরনের কোনো জমি কেউ দখল করতে পারবে না। কাগজপত্র দেখে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আমাদের ইউনো মহোদয়, ওসি সাহেব সহ সহযোগিতা করবেন এবং আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য মোটামুটি শেষের দিকে। চুরি ডাকাতি একটু বেড়ে গেছে। চুরি ডাকাতি বিগত দিনে কিছু কিছু জায়গায় বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।